বেশ কয়েকদিন ধরে গোলাগুলির বিকট শব্দে আতঙ্কে দিন কাটছিল রাখাইনের বাসিন্দাদের। সেই আতঙ্ক ছড়িয়েছে টেকনাফ উপকূলের মানুষের মধ্যেও। রাখাইনে অধিকাংশ জায়গা আরাকান আর্মির দখলে ছিল, তবে মংডু শহরের কিছু অংশ জান্তা সরকারের নিয়ন্ত্রণে ছিল। সেটির কারণে যুদ্ধ চলছিল দুই পক্ষে। ইতিমধ্যে সেটিও আরাকান আর্মি দখল নিয়েছে বলে শোনা যাচ্ছে। আরাকান আর্মির দাবি, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 270 কিলোমিটার পুরোটাই এখন আরাকানের নিয়ন্ত্রণে। দখলের পর নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন তারা। এদিকে আরাকান আর্মি মংডু শহর দখলের পর সতর্ক রয়েছে বাংলাদেশ। সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। আরাকান আর্মি অথবা স্থানীয়রা যাতে পানির সীমা অতিক্রম করতে না পারে সেজন্য নাফ নদে বাংলাদেশ সীমানায় অনির্দিষ্টকালের জন্য নৌকা, বোট, লঞ্চ, জাহাজ সহ কোনো প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া মিয়ানমারের সংঘাতের কারণে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট ও মাছ ধরার ট্রলারও বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তবে স্থানীয়রা বলছেন এই সতর্ক ব্যবস্থা খুবই অপর্যাপ্ত। তারা এখন খুবই অনিরাপদ বোধ করছেন। বাংলাদেশ সীমান্তে আরও সতর্কতা জারি করা প্রয়োজন বলে মনে করেন তারা। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, গত কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির সঙ্গে টেকনাফ অঞ্চলের সীমান্তের ওপারে যুদ্ধ চলছে। তাই বাংলাদেশের জেলে সহ সব নৌযানকে সেদিকে না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। ইউএনও আরও বলেন, আরাকান আর্মি টেকনাফ সীমান্তের ওপারে এলাকাটি পুরোপুরি দখলে নিয়েছে। সে দেশের জলসীমানায় নাফ নদীতে সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই আমরাও টেকনাফের ফিশিং ট্রলার মালিকদের অব্যাহতি করেছি। নাফ নদীর সীমান্ত এই মুহূর্তে